চারাগাছ ঠিক কোনভাবে পরিচর্যা করতে পারলে বৃহৎ আকৃতির গাছ হয়ে উঠবে এমনটা অনেক ছাদ বাগানই জানে না। শুধুমাত্র গাছ রোপণ করার পরে গাছগুলোর গোড়াতে সার দিলেই মনে করা হয় গাছগুলো দ্রুত গতিতে ম্যাজিক্যালভাবে বেড়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো একদম ছোট্ট বেবি গাছগুলোকে কিভাবে দ্রুত গতিতে বড় করে তুলবেন, অর্থাৎ একটি আদর্শ গাছ তৈরি করতে আপনাকে কি স্টেপ বা গুণাবলী মেনে চলতে হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে যে সমস্ত গাছগুলো থাকে তাদের প্রত্যেকটি ডালপালা থেকে আমরা নতুন চারা গাছ তৈরি করি, অর্থাৎ আমাদের দক্ষতাকে প্রকাশ করি। কিন্তু সমস্যা হচ্ছে সেই নতুন চারা গাছগুলোকে সঠিকভাবে আমরা বড় করে তুলতে অক্ষম হয়ে উঠি। কিভাবে পরিচর্যা করলে একটি ছোট্ট চারা গাছ বৃহৎ আকৃতির হয়ে ওঠে? প্রথমেই বলি, আপনি বীজ থেকে তৈরি করুন আর ডাল থেকে তৈরি করুন না কেন, উভয় ক্ষেত্রে একই পরিচর্যা করতে হবে। আমার এই যে সবেদাগুলো গাছগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি হলো আমার ছাদ বাগানের সবেদা গাছ থেকে তৈরি, অর্থাৎ সবেদা থেকে তৈরি, বীজ থেকে তৈরি গাছ। যেহেতু বীজের গাছগুলোতে অনেক দিন পরে ফল আসে, তবুও আমার বাড়িতে থাকা সবেদা, যেটা আমার সবচেয়ে বেস্ট বা প্রিয় একটি ফল, যেখান থেকে সহজেই আমি দানা থেকে চারা তৈরি করেছি এবং এই গাছগুলো দেখুন ধীরে ধীরে বাড়ছে বা বড় করে তুলছি। এখন কথা হলো কিভাবে পরিচর্যা করবেন। প্রথমে আপনি যদি বীজ থেকে তৈরি করেন তাহলে বীজ আপনি ছোট্ট ছোট্ট এমন পাত্রে রোপণ করে দেবেন। যদি ডাল থেকে করেন ডালও কিন্তু ঠিক এমন পাত্রে রোপণ করবেন। এবারে যখনই গাছে প্রথম গাছে দেখা যায়, অর্থাৎ গাছ প্রথম শুরু হয়, তখনই গাছের গোড়াতে একটি কম্পোস্ট সার, যেমন ভার্মি কম্পোস্ট, আই রিপিট এগেন, একটি কম্পোস্ট সার ভার্মি কম্পোস্ট খুব অল্প করে, সামান্য করে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, যেমন আমি দিয়েছিলাম। এবং এই গাছটি ওই কম্পোস্ট সারের থেকে সব খাবার খেয়ে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। দেখুন এখানে 3টি গাছ আছে, আমি নিজে হাতে করে কিন্তু দানা থেকেই তৈরি করেছি। 3টি গাছ আছে, তো কম্পোস্ট সার দিয়েছি, সেই কম্পোস্ট সারের গুণাবলী কিন্তু এখনও চলছে। যারা ডাল থেকে তৈরি করবেন তারাও কিন্তু একইভাবে করবেন। এবং সব সময় বলি, আপনি যদি বালিতে দেন, যেমন এটা কিন্তু বালিতে দেওয়া, দেখুন বালিতে দেওয়া, আমি এক্সপিরিয়েন্সভাবে তৈরি করেছিলাম, এখানেও কিন্তু সফল হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় হলো এই মাটির থেকে বালির কিন্তু বৃদ্ধি কম হচ্ছে। দেখুন এটাও কিন্তু একটা বালির গাছ, কিন্তু এর বৃদ্ধি দেখুন এবং এই দুটি গাছের বৃদ্ধি দেখুন কম হচ্ছে। কারণ এই বালিতে গাছের খাবার ঠিকঠাকভাবে, পুষ্টি ঠিকঠাকভাবে আসে না। ছোট চারা গাছ তৈরি হয়তো সহজেই করা যায়, কিন্তু বালি থেকে পুষ্টিগুণ সংগ্রহ করতে পারে না। তাই সবসময় যদি এমন অবস্থা হয় তাহলে সবসময় এখান থেকে শিফটেড করে নেবেন, নিয়ে আপনি যে কোনো একটা পাত্রে রোপণ করবেন, তারপরে গাছগুলোকে পরিচর্যা করবেন। যে কথাই বলছিলাম, গাছের গোড়াতে একটা কম্পোস্ট সার দিয়ে দেবেন, এই কম্পোস্ট সার খেয়ে গাছ কিন্তু বড় হয়ে উঠবে। এবারে গাছ যখন ধীরে ধীরে বড় হবে, তখন গাছের পরিমাণ অনুযায়ী আপনাকে পাত্র চেঞ্জ করতে হবে। প্রথমেই আপনাকে দেখুন একদম 0 সাইজ যেটাকে বলা হয়, এই সাইজের পাত্র আপনাকে নেবেন। এবারে একটু বড় হলে, অর্থাৎ এখানে ধরুন 6 মাস পর্যন্ত রাখা যায়, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত গাছ রাখা যায়, তবুও কষ্টকর হয়ে যায়। এখান থেকে গাছ আপনি শিফট করে আপনি এই ধরনের পাত্রে দিতে পারেন, অথবা আপনি সরাসরি এই ধরনের বড় পাত্রে দিতে পারেন। দেখুন এখানেও কিন্তু আমার অনেক গাছ আছে। এইখানে যখন আপনি দেবেন তখন এখানের মাটি অনেক, ব্যাপকতা অনেক, এখানে খাবারের পরিমাণও একটু আপনি বেশি করে দেবেন। এইভাবে গাছকে মাটির পরিবর্তন করতে হবে এবং গাছকে মাটির ব্যাপকতা বোঝাতে হবে। এবারে গাছে মাটির ব্যাপকতা বোঝানোর সঙ্গে সঙ্গে খাবারের পরিবর্তনও করতে হবে। কেমন? যখন গাছে অল্প পরিমাণ খাবার দিয়েছিলেন, যখন পাত্র চেঞ্জ করবেন, শিফটেড করবেন, তখন খাবারের পরিমাণটাকে কিন্তু বাড়াতে হবে এবং খাবারের পরিমাণটা কিন্তু চেঞ্জ করতে হবে। আগে আমি বলেছিলাম শুধুমাত্র কম্পোস্ট, এর সঙ্গে আপনাকে আরও বেশি খাবার দিতে হবে,
তার মধ্যে অন্যতম হলো এসএসপি বা টিএসপি, এর মধ্যে নাইট্রোজেন ঘটিত কিছু খাবার, পটাশ ঘটিত কিছু খাবার এবং এক কথায় মিশ্র খাবার তৈরি করতে যা যা উপকরণ লাগে সবগুলো কিন্তু একসঙ্গে মিক্স করে আপনার গাছের গোড়াতে এক মুষ্টি পরিমাণ দিতে হবে। এই মুহূর্তে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের জন্য আপনি এক মুষ্টি খাবারই যথেষ্ট, এক মুষ্টির অল্প হলেও সবচেয়ে বেস্ট। কিন্তু যখন গাছ এর থেকে ছোট থাকবে, যেমন এই গাছটার কথা বলি, এখানে কিন্তু অল্প মানে এইটুকু খাবার কিন্তু দিলে যথেষ্ট। তবে বালি থেকে কিন্তু জায়গাটা চেঞ্জ করতে হবে, এর স্থানটা পরিবর্তন করতে হবে। এই গাছের ক্ষেত্রে কিন্তু এইটুকু খাবার এতটা খাবার যথেষ্ট এখানে দেওয়া হয়। কিন্তু এখানে যখন আপনি খাবার দেবেন, এখানে যখন গাছটা রোপণ করবেন, তখন এর খাবারের পরিমাণ হবে এক মুষ্টি। অর্থাৎ এইভাবে খাবারের পরিবর্তনও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এবার আসি গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি। যে কোনো গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধি অবশ্যই আছে, আবশ্যিকভাবে আছে, কিন্তু সবেদা গাছ হলো একটি ব্যতিক্রমী। সবেদা গাছের ভিতর থেকে এমন এক ইমিউনিটি পাওয়ার আছে যেগুলো সবেদার গাছকে শক্তি সমর্থ করে। কারণ সবেদার পাতা যদি ভাঙা হয়, দেখবেন এর থেকে আঠালো চটচটে এক ধরনের সাদা দুধের মতো পদার্থ বার হচ্ছে, যেটা প্রচণ্ড তিতো, পতঙ্গদের রক্ষা করে, পতঙ্গদের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করে। প্রিয় দর্শক, তাই এই গাছে বেশি পরিমাণ কীটনাশক দেওয়ার দরকার না হলেও মাঝে মাঝে আপনাকে দিতেই হবে ফাঙ্গিসাইড। সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। পাশাপাশি জল অবশ্যই পরিমাণ অনুযায়ী দেবেন। মাটিতে থাকা বা বালিতে থাকা যে কোনো গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই দিতে হবে। জল সব উদ্ভিদের প্রাণ, জল ছাড়া কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। ধীরে ধীরে গাছের খাবার জলের পরিবর্তন করতে পারলে একটা সময় এমন বৃহৎ আকৃতির গাছে পরিণত হবে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এতক্ষণ যে চারা গাছগুলো দেখলেন, এই চারা গাছগুলো কিন্তু এই গাছের ফল থেকেই তৈরি। এটি সেই আমার গাছ। তো এই গাছগুলোর মতো বৃহৎ আকৃতির গাছ আমি আশা করি ওই গাছগুলো করতে পারবো। একটু হয়তো সময় লাগবে এবং বীজের গাছগুলোতে ফল আনতেও হয়তো একটু ধৈর্য লাগবে। সব কিছু মানসিকতা নিয়েই কিন্তু আমি রোপণ করেছি গাছগুলোতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই পছন্দ করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।